প্যারিস অলিম্পিক্সের হিট থেকে বাদ পড়েই বিস্ফোরক তথ্য জানিয়েছেন স্প্রিন্টার ইমরানুর। পুরোপুরি ফিট না থাকার পরও তাকে জোর করে ট্র্যাকে নামানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। জানিয়েছেন ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দ্য ফ্রান্স অ্যাথলেটিক স্টেডিয়ামের সামনে, যেটা প্যারিস অলিম্পিকের অ্যাথলেটিক স্টেডিয়াম, যেখানে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে 100 মিটার স্প্রিন্টের হিট। আর সেই হিটে বাংলাদেশ প্রতিনিধিত্ব করেছেন ইমরানুর রহমানের দৌড় দিয়ে। সেই ইমরানুর রহমান দৌড় শেষে সাংবাদিকদের এক বিস্ময়কর তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন যে ইমরান অসুস্থ ছিলেন এবং সেই অসুস্থতার কারণে তিনি ভালো পারফর্ম করতে পারেননি। তার পেটে একটি হার্নিয়া রয়েছে। তার কোচ এবং চিকিৎসকরা নাকি তাকে জানিয়েছিলেন এটা অপারেশন করার প্রয়োজন রয়েছে। ইমরান সেই বিষয়টি তার ফেডারেশন এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকেও জানিয়েছিল, কিন্তু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন বিষয়টি কর্ণপাত না করেই তাকে একরকম জোর করেই খেলতে নামিয়ে দিয়েছেন। সে কারণেই তার পারফরমেন্সটা ভালো হয়নি। আমরা যোগাযোগ করেছিলাম এই অলিম্পিক মিশনে বাংলাদেশের শেফ দ্য মিশন ইন্তেখাবুল হামিদ অপুর সঙ্গে। তিনি জানিয়েছেন তিনি কোনোভাবেই এর আগে এই বিষয়টি অবগত ছিলেন না। একই উত্তর দিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুও। তিনি বলেছেন ইমরান যে অসুস্থ সে বিষয়টি কখনো ইমরান তাদেরকে জানাননি। তার ফলে তাকে মাঠে নামতে হয়েছে, এবং যেহেতু ইমরানের নামে ওয়াইল্ড কার্ড ছিল সেহেতু কোনো অল্টারনেটিভও ছিল না, যার কারণে ইমরানকেই খেলতে হয়েছে। তবে যদি আগে থেকে জানা থাকতো তাহলে হয়তো ফেডারেশন অন্য কাউকে এখানে ট্রান্সফার করতে পারতো, সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল, কিন্তু তাদের বক্তব্য তারা জানেনি না। এদিকে ইমরানের যে ভাষ্য, সে ভাষ্য মতে ইমরান গত কয়েকদিন থেকে আমাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের ইন্টারভিউ দিয়েছেন, এবং এই প্যারিস অলিম্পিকে তিনি ভালো করতে চান, বাংলাদেশের হয়ে অন্তত দ্বিতীয় রাউন্ডে খেলতে চান প্রথমবারের মতো। এই ধরনের বক্তব্য কিন্তু বরাবরই দিয়ে আসছেন। তিনি কখনো অসুস্থ রয়েছেন এটা কখনোই কিন্তু আমাদের কাছে বলেননি। হঠাৎ আজ কি হলো সেটা আসলে বোঝা মুশকিল, যে তিনি খেলা শেষ করে এসে এমন একটি তথ্য আমাদের জানালেন। এই বিষয়টি আসলে ইমরান সঠিক তথ্যটা দিচ্ছেন কিনা সেটাই এখন জানার অপেক্ষা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, প্যারিস, ফ্রান্স।